তাহলে কৌশিক দত্ত কি সেই ম্যাজিক্যাল ভাইবটা পেল? সে কি অন্য মানুষের মধ্যে তার প্রথম প্রেম মোহিনী ঘোষকে খুঁজে পেল? নমস্কার, আমার নাম কাত্যায়নী পুত্র কুমারেশ দাস। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের গল্প এবং চরিত্র পুরোটাই কাল্পনিক। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো এবং কমেন্ট সেকশনে জানিও নেক্সট পর্বের জন্য। গল্পের নাম খারাপ ছেলে। গল্পের লেখকের নাম কাত্যায়নী পুত্র কুমারেশ দাস। যখন কৌশিককে ছেড়ে চলে যায় মোহিনী, তখন কৌশিক মোহিনীকে জিজ্ঞেস করে, কেন ছেড়ে চলে যাচ্ছ আমাকে? আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসি, তাহলে আমার ভুলটা কোথায়? মোহিনী জবাব দিল কৌশিককে, আমি জানি না। তারপর কৌশিকের জীবনে অনেক ঝড়ঝাপটা আসে। তারপর রাতের পর রাত কেঁদে বালিশ ভেজায়। তার মনের ভেতরের চাপা কষ্টটা তাকে কুড়ে কুড়ে খায়। কাউকে কিছু বলতে পারে না। সে মনে মনে ভাবে, বললে তো আমার উপর হাসবে সবাই। তারপর সুইমিংয়ে ভর্তি হলো কৌশিক। ফুটবল প্র্যাকটিসটা আরও বাড়িয়ে দিল। ছোট থেকেই পড়াশোনাতে ভালো ছিল না, তাই নিজেকে অনেকটা ব্যস্ত করে নিল এই খেলাধুলোর মধ্যে। সুইমিং পুলের পেছনে একটা বাড়ি ছিল। বাড়ির একটা জানালা সুইমিং পুলের দিকে ছিল। একদিন খুব বৃষ্টি পড়ছে, বেশ একটা রোম্যান্টিক ওয়েদার। কৌশিক সুইমিং করছে। তার হঠাৎ চোখ যায় ওই জানালার দিকে। দেখে একটি মেয়ে জানালাতে বসে সুইমিং দেখছে। কৌশিক তখন ক্লাস 9-এ পড়ে। ব্যাস, কী যে হলো কৌশিকের আবার! সে কি প্রেমে পড়ে গেল? আবার সেই ম্যাজিক্যাল ফিলিংসটা অনুভব করতে পারলো হঠাৎ করে।